আজ শেয়ার করব উচ্ছের একটা মুখরোচক রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে, একদমই তিতো লাগবে না, এতটাই সুস্বাদু হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি উচ্ছে, আর উচ্ছেগুলোকে এবার জল দিয়ে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। উচ্ছেগুলোকে একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে ফিরে আসছি। প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ পোস্ত। এইখানে যেহেতু ছোট চামচ সেখানে 2 চামচ ব্যবহার করেছি, আর উচ্ছের পরিমাণ অনুযায়ী পোস্তটাকে কম বেশি ব্যবহার করতে হবে। পোস্তটা কখন কিভাবে ব্যবহার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। গ্যাসের ফ্লেম লোতে রেখে পোস্তটাকে বেশ হালকা করে ভেজে নেব। পোস্ত ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। আর ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে চাইলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যে কোনো রেসিপি যদি আমরা একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি একই রকম তেল মশলা দিয়ে, তবে রান্নার টেস্টটাও বদলায় আর সকলেও খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আজ আমি যেইভাবে উচ্ছে রেসিপিটা তৈরি করছি, একদিনের জন্য হলেও ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। আর উচ্ছে তো একদমই কেউ পছন্দ করে না, ছোটই হোক বা বড়। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ওই যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার উচ্ছে আর পেঁয়াজটাকে ভাজা হতে দিতে হবে। উচ্ছে আর পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মতো ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে চৌকো করে কেটে নেওয়া আলু। খুন্তি দিয়ে সব কিছু একসাথে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব অল্প পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভাজাটা হতে থাক, অন্যদিকে যে পোস্তটা আমি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়েছি, এবার সেটাকে আধখানা করে গুঁড়ো করে নেব, পুরো মিহি গুঁড়ো করব না। কিছুক্ষণ বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার ওপর নিচ করে ভাজাটাকে একটু উল্টে পাল্টে দেব সুন্দরভাবে হবার জন্য। 50%-এর ওপরেই সিদ্ধ হয়ে গেছে ভাজাটা। এই পর্যায়েই দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার ভাজা হতে থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাজা খুব সুন্দরভাবে সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে আর একদম পুরো ঝরঝরে হয়েছে ভাজাটা। এই সময় এর ওপরে ছড়িয়ে দেব ওই যে পোস্তটা আধখানা করে গুঁড়ো করে নিয়েছি সেই সম্পূর্ণ গুঁড়োটা। এত সুন্দর একটা গন্ধ আসবে, তেমন টেস্ট হবে। ওপরে ছড়িয়ে দিচ্ছি সমস্ত গুঁড়োটাকে। পোস্তটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। উচ্ছে ভাজা তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।